মুরব্বিয়ানেরা, আমার নবী যদি আল্লাহ আমার নবীকে যদি না বানাতেন, আল্লাহ পাহাড় বানাতেন না। আমার নবীকে যদি না বানাতেন, আল্লাহ পাক গাছ বানাতেন না। আমার নবীকে যদি না বানাতেন, আল্লাহ পাক কোন সৃষ্টিকে বানাতেন না। ও মুমিনেরা, আমার নবী শুধু আমার আপনার নবী ছিল না, আমার নবী ছিল নবীদেরও নবী। আমার নবী ছিল ঈসা নবীর নবী, আমার নবী ছিল মুসা নবীর নবী, আমার নবী ছিল কাবার নবী, আমার নবী ছিল আমার আল্লাহর নবী। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আমার দিকে একটু খেয়াল করুন। আপনাকে জিজ্ঞাসা করি, কাবার সম্মান বেশি না আমার নবীর সম্মান বেশি? কার সম্মান? আমার নবীর সম্মান বেশি। কিছু 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 মাথা মোটা বেরিয়েছে, মাথা মোটা, মাথায় শুধু গোবর বা গোবর, গোবর বোঝেন? গোবর বোঝেন কিসে? গোবর। কিছু কিছু মানুষের মাথায় এত গোবর বাবা, এরা শুধু বলে বেড়াচ্ছে নবী দিবস দোয়া বেদাত, নবী দিবস দোয়া, নবী দোয়া বেদাত। জি, এই যে আমরা নবী দিবস পালন করছি, কিছু কিছু মানুষ আছে বাপ, সুবহানাল্লাহ যদি দুবার ছাড়া 5 বার হয় গা চুলকায়, আছে না নেই? কথা বলেন। আচ্ছা, সুবহানাল্লাহ কি ওর শত্রু আছে? সুবহানাল্লাহর সাথে দুশমন? আচ্ছা, দরুদ শরীফ যদি দুবার ছাড়া 5 বার হয়, এটি কি গুনাহ হবে? একটু বলেন, গুনাহ হবে না তো? তাহলে যদি আপনি যদি বাড়িতে থাকেন, একবারও সুবহানাল্লাহ পড়বেন? তাহলে এখানে বসে যদি একবার ছাড়া 10 বার হয়ে যায় দরুদ বা সুবহানাল্লাহ, এতে বিরাট কষ্ট হয়, এতে বিরাট ক্ষতি হয়। ওর কপালে বজ্রাঘাত পড়েছে। কিছু কিছু মানুষ বলে, অত দরুদ পড়াবে কেন, অত দরুদ, অত সুবহানাল্লাহ বলবে কেন? আচ্ছা, সুবহানাল্লাহর সাথে মনে আর আড়ি আছে? কথা বুঝলেন না? জি, নবী দিবস দোয়া বেদাত, এটা করা বেদাত, ওটা করা বেদাত, মাথা খারাপ। ও জানে আমার নবীর সম্মান কি, আমার নবীর ইজ্জত। ভাই, আমার নবী 1 তারিখে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল কাবা ঘরের ছাদে ওঠো। তো বেলাল কাবা ঘরের ছাদে উঠলেন। আমার নবী এবারে বেলালকে বলছে, ও বেলাল আজান দাও। তো বেলাল এবার আজান দেবে, দিক পাচ্ছে না, কোন দিক ফিরে আজান দেবে? রাসূল বলছে, বেলাল আজান দাও। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যখন মদিনায় আজান দিতাম এই কাবার দিকে ফিরে আজান দিতাম, আমি যখন মুজদালিফায় আজান দিতাম এই কাবার দিকে ফিরে আজান দিতাম, আমি যখন মিনায় আজান দিতাম এই কাবার দিকে ফিরে আজান দিতাম। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বেলাল এখন সেই কাবা ঘরের ছাদের উপরে আমি এখন কোন দিকে ফিরে আজান দেব? আল্লাহ নবী বলেছিল, বেলাল, ও বেলাল তুমি দিক পাচ্ছ না, আমি নবী বলছি তুমি আমার দিকে ফিরে আজান দাও। আহা, আমার নবী, আমার নবীর সম্মান, আমার নবীর সম্মান। নবী না হলে কাবা হতো না, নবী না হলে আসমান হতো না, নবী না হলে জান্নাত হতো না, নবী না হলে কিছুই হতো না। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার মায়েরা, এই গভীর রজনীতে বসেছেন বাবা, আমি আপনাদেরকে অল্প সময় একটু বিশ্ব নবীর শানের উপরে কিছু কথা বলি। আমি কোরআন শরীফের একটা আয়াত রেখেছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এ দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ পাক আমি তোমাদের কাছে দুটো নিয়ামত পাঠিয়েছি। একটা নিয়ামত হলো নূর। এখানে নূর মানে এসেছে কিতাব, একটা নূরের নাম হলো কিতাব। ওই কিতাব মানে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কালাম, নিয়ামতি উসমা কালাম, পবিত্র কালাম, আল্লাহ পাকের গ্রন্থ কোরআন শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী আল্লাহ পাক অপর একটা নূরের কথা বলেছে। মুহাদ্দিসগণ এই জায়গাটা ব্যাখ্যা করেছে, ওই নূরটা অন্য কিছু না, ওই নূরটা হলো আমার আপনার নবী, দিন ও দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী।
সোনার চাঁদের আমার আব্বারা ভাইরা বাবাজিরা ও মুরব্বিয়ানেরা, আমার নবী ভূমিষ্ঠ হলো 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময়। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী সোনার নবী আমার নবী ভোরবেলা সুবে সাদেকের সময় ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হবার পরে আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব ঘরের বাইরে ছিল বাবা সারা রাত। আরে আমার বৌমার বাচ্চা হবে, আমার ছেলে আব্দুল্লাহ বেঁচে নাই, আমার আমিনার বাচ্চা হবে, আমি শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব কি করে আমি ঘুমাতে পারি না 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 না। আমিনার ঘরের বাইরে আব্দুল মুত্তালিব ডিউটি করছে, আব্দুল মুত্তালিব চৌকি দিচ্ছে বাবা। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হবার পরে আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ঘরের ভিতর থেকে শ্বশুর আব্বা আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিবকে ডাকছে, ও আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, আপনি একটাবার ঘরের ভিতরে প্রবেশ করেন, আপনি একটাবার ঘরের ভিতরে প্রবেশ করেন। আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বা আমিনাকে বলতে লাগলো, আমিনা এক্ষুনি তোমার বাচ্চা হয়েছে আর আমি তোমার শ্বশুর আব্বা, তুমি আমাকে কি করে ঘরের ভিতরে তুমি ডাকো? এ আমিনা, তোমার কি একটু লজ্জা লাগে না? তাহলে আমি তোমার শ্বশুর, তোমার যদি লজ্জা না লাগতে পারে, তুমি তো আমার বৌমা, আমারও তো একটু লজ্জা লাগতে পারে। আমিনা, কেমন করে তুমি আমার ঘরের ভিতরে ডাকো? ওই সময় আমিনা বলেছিল, ওরে আমার আব্বা জান, আপনি চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, আপনি নির্ভয়ে ঘরের ভিতরে প্রবেশ করেন। জোরে বলেন। আব্দুল মুত্তালিব বলছে, আমিনা, মেয়েদের বাচ্চা হলে মেয়েদের শরীরের কি কন্ডিশন হয় জানো? আমিনা, তুমি মনে করো আমি কি কিছু জানি না? আমি জানি, কারণ আমিও 16টা সন্তানের বাপ। কটা? আব্দুল মুত্তালিবের 6টা ছেলে, যাতাই এই 10টা ছেলে আর 6টা মেয়ে, যাতাই ব্যাপার। যে আব্দুল মুত্তালিব বলছে, আমিনা, তা আমি জানি মেয়েদের বাচ্চা হলে মেয়েদের শরীরের কি কন্ডিশন হয়, আমি একটু টুকটাক জানি। তা এক্ষুনি তোমার বাচ্চা হয়েছে, আমি তোমার শ্বশুর, তুমি আমাকে ঘরেতে ডাকছো, তোমার কি একটু লজ্জা লাগে না? এই আমিনা, তুমি কেমন মানুষ গো, তুমি ঘরের ভিতরে ডাকছো? মা আমিনা বলেছিল, আব্বা, মা আমিনা বলেছিল, আব্বা, আপনার সোনার মানিকের কসম করে বলি, আমি আমিনা, আমার গায়ে এক ফোঁটা নাপাক রক্ত তো দূরের কথা, আমি আমিনা আমার গায়ে এক ফোঁটা নাপাক পানি পর্যন্ত লেগে নেই। সুবহানাল্লাহ বলে দিতে হবে। এই বাবা, সুবহানাল্লাহ বলে দিতে হবে। শ্রোতা এখনো মদ্দার লোক হয়নি, বাবা সাবার লোক হয়নি, কথা বুঝলেন? এখনো বলে দিতে হবে। জানাজার ময়দানে গিয়ে এখনো ইমাম সাহেবের গলা ফাটিয়ে জানাজার দোয়া বলতে হবে, এখনো কবরস্থানের ধারে গিয়ে কবরবাসীকে সালাম দিতে হবে, এখনো 3 বার সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দরুদ পড়ো। তা কবে তুমি নিজে পড়বা বাপ? সব যদি মৌলবি পড়িয়ে দেয়, হ্যাঁ, তা আমরা নাই দুনিয়ায় পড়িয়ে দেবো। যখন কবরে যাবে, যখন বলবে মান রব্বুকা, তখন বলতে আগে হুজুর দেখে লাই, তখন কি বলবে? যেই বলবে আমার দিনুকা, তা বলবে আমি জানি না, সে আমাদের হুজুর জানে, কথা বুঝলেন না? যেই বলবে আমার নবীকা, তখন বলবে সে হুজুর বাড়ি কাছে দেখে লাই, কথা বুঝলে? সব কি হুজুর দিয়ে করাবে? আল্লাহ হেফাজত করুক বাপ। আর মানুষ আমরা কবে শিখবো? এখনো ভালো করে টুপি পরতে শিখিনি, পেশাব ফিরে পানি নিতে কিভাবে সেও যাবে, কথা বুঝলেন? আবার বড় বড় ফতোয়া দেবেন কি চার দোকানে, পুরি সর্বনাশ। ফতোয়া আমরা 16-17 বছর মাদ্রাসায় পড়ে যা শিখিনি, চার দোকানে সব পাবে। ওখানে উকিল পাবে, বড় ডাক্তার পাবে, MBS মাস্টার পাবে, কি লোভা, এক কথায় সব পেয়ে যাবে। জি ভুল বুঝবেন না আমার কথা, কথা বুঝছেন? এগুলো ঠিক না, এগুলো ঠিক না। শোনেন তো, বিশ্ব নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে বলছে, আব্বা, আমার গায়ে এক ফোঁটা নাপাক রক্ত তো দূরের কথা, আমার গায়ে এক ফোঁটা নাপাক পানি পর্যন্ত লেগে নেই। আর চিল্লে হবে না? আমিনা
আব্বাকে বলছে, আব্বা আপনি চলে আসুন। মা আমিনা বলছে, আমার শিশু মুহাম্মদ ভূমিষ্ঠ হয়েছে, আমি আমিনা দেখছি আমার পেট থেকে, আমার উদর থেকে একটা নূরের দলা, নূরের লাইট, নূরের ফোকাস আমি আমিনা আমার পেট থেকে বেরিয়ে গিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আমার নবী যে নূরের নবী, এতে আর কোনো সন্দেহ আছে? আছে আছে। একদল মানুষ বলে নবী মাটির তৈরি, আছে না নেই? এই কথা বলে। তবে এসব জালিমালগুলো বেশি বাংলাদেশ থেকে উৎপত্তি হচ্ছে, কথা বুঝলেন? যত রকমের ফিতনা খোদা, জি, ওখান থেকে বেরোচ্ছে। আর আমাদের ইন্ডিয়ার কিছু এগেরেট মাথা মোটা আছে, ওই শুনে হই 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 করে, পেছন দিয়ে শুধু হাওয়া দেয়। তার সেই কিছু কিছু চুলো আছে, হাওয়া দিলে ধরে ওঠে। তো এইসব কিছু মাথা মোটা আছে, শুধু হাওয়া দেয়, সামনে কিছু বলে না, পেছন দিয়ে শুধু হাওয়া দেয়, শুধু ধোঁয়া দেয়। আল্লাহ হেফাজত করে। রাগ হচ্ছে? এই রাগ করছেন? শোনেন, রাগ করেন না, রাগ করেন না, রাগ করলে আপনার ভুল হবে। শোনেন ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, এ নওজওয়ানেরা, আমার নবী যে নূরের নবী, এতে কোন রকমের সন্দেহ নাই বাবা। আর একটুখানি এগিয়ে যাই বাবা, আমার নবী মিরাজে গিয়েছিল না? মিরাজে আল্লাহ নবী মিরাজে গিয়েছিল। ও মুমিন মুসলমানেরা, আমার নবী মিরাজে গিয়েছিল। আমার নবী আল্লাহর আরশে যাবে। জিবরিল আমিন আমার নবীকে নিয়ে যাচ্ছে। জিবরিল আমিন আমার নবীকে নিয়ে যাচ্ছে মিরাজে। আল্লাহ পাকের আরশ মহল্লার কাছাকাছি গিয়ে পৌঁছে গেল। হঠাৎ জিবরিল আমিন ডিশ ব্রেক কষলো বাবা। ডিশ ব্রেক বোঝো? চাচা বোঝেন? চাচা আপনারা বোঝেন না? ডিশ ব্রেক আপনাদের আমলে ছিল না, এখনকার ছেলেরা খুব ভালো বোঝে। মানে যেখানে মারবে সেখানেই কাট, কথা বুঝলেন? তা জিবরিল আমিন নবীকে নিয়ে যেতে যেতে এরকম ডিশ ব্রেক মেরেছে। ডিশ ব্রেক দাঁড়িয়ে গেছে। আমার নবী বলছে, এই জিবরাইল দাঁড়িয়ে গেলি? জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জিবরাইল, আমার আর এক কদম সামনে বাড়াবার ক্ষমতা নেই। হুজুর আমি জিবরাইল, যদি এক কদম বাড়ি, আমি জিবরাইল আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি পুড়ে সারখার হয়ে যাব, আমি যেতে পারবো না। শুধু জিবরাইল না, যে বোরাক নামক বাহনটা বোরাকে করে যাচ্ছিল, ওই বোরাকটাও যেতে পারবে না, ও পুড়ে যাবে। আচ্ছা ভাই, জিবরিল আমিন কিসের তৈরি? একটু কথা বলো। নূরের তৈরি। মানে যে যেরকম বলতে, একজনা জিজ্ঞেস করতি, ভাই হুজুর ফরজ কটা? তাহলে হুজুর মনে হয় 25টা। গোসলে ফরজ? তা একজন বলতেছে 8টা। তো যাই, একটা গোসল বলে ব্যাপার অত কম হবে? গোসল বলে ব্যাপার ওখানে বিরাট ব্যাপার, মনে হয় 28টা হবে, কথা বুঝলেন না? তাই আপনাদের তাই হয়েছে, কে বলতো আগুন, কে বলতো মাটি, মানে যার মনে যায় আসতে তাই, কথা বুঝলেন? যে জানি না বাবা, নীরবতা পালন করে চুপ করি, তাও না। আল্লাহ হেফাজত করে। জি, ফেরেশতা জিবরিল আমিন ছিল নূরের তৈরি, নূর। আচ্ছা, জিবরিল আমিন নূর হয়ে আল্লাহর আরশের কাছাকাছি যেতে পারছে না। ভালো করে বুঝবেন, অস্তা বোঝার আছে। আর আমার নবী যদি মাটির তৈরি হবে, তাহলে নবী কি করে যাবে? নবী কি করে যাবে? এইবারে জিবরিল আমিন বলছে, হুজুর আমি যেতে পারবো না। জিবরিল, আল্লাহ নবী জিবরাইলকে বলছে, এই জিবরাইল, আমি বাড়িতে ছিলাম, তুমি ওখান থেকে রাতের বেলা ঘুমির ঘরে আমার তুলে আনলে, এতটা রাস্তা আসার পরে বাইতুল মুকাদ্দাস, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান ভেদ করে, আর এখানে অচেনা জায়গা তুমি আমাকে এখানে ছেড়ে দিয়ে চলে যাবে, তার মানে? জিবরিল আমিন বলছে, হুজুর আমার আর কিচ্ছু করার না, আমি যেতে পারবো না। নবী ওই জায়গায় একটু ভয় খেয়ে গিয়েছিল। ভয় খেয়ে গিয়ে নবী দাঁড়িয়ে আছে, আল্লাহর তরফ থেকে ওহী আসছে। আল্লাহ বলছে, হাবিব ভয় পাবেন না, ভয় পাবেন না, দাঁড়িয়ে থাকেন, আমি আল্লাহ আর একটা বাহন পাঠাবো। কিতাবের ভিতরে এসেছে ওই বাহনটার নাম হলো রফরফ। কি নাম? রফরফ। জি, ওই রফরফে করে আপনি চলে আসেন। ভাই, আমার নবী এবারে রফরফে উঠে আল্লাহর আরশে যাবে। একটু শোনেন, আরশে যাবে। তা নবীর পায়ে ছেঁড়া জুতো, কোমা কোম্পানি ছেঁড়া জুতো আছে। বিশ্ব নবী বলেন, আল্লাহর আরশ, তা আমি এই ছেঁড়া জুতো পায়ে দিয়ে উঠবো? আমাদের নবী মুসার কথা মনে হয়েছে।
মুসা নবী আল্লাহর সাথে দিদার করেছিল কোথায় একটু বলো? তুর পর্বতে। জি, তুর পর্বতে। জি, এই তুর পর্বতে জুতো পায়ে দিয়ে যাচ্ছিল। আল্লাহ বলেছিল ফাকলা আন আলাইক, আল্লাহর কোরআন বলছে মুসা জুতো খুলে রেখে এসো। নবী মুসা জুতো খুললেন, তুর পর্বতে গেলেন। ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে আল্লাহর সাথে দিদার হয়েছিল। ক হাজার? আর আমার আপনার নবী আল্লাহর সাথে দিদার করেছিল, কোনো পর্দা ছিল? কোনো পর্দা ছিল না। একটুখানি শোনেন তো, বিশ্ব নবীর জুতোটা খুলছে। আল্লাহ বলছে হাবিব, হাবিব জুতো খুলো না, ও হাবিব জুতো খুলো না। ওই জুতো পরে চলে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা, বিশ্ব নবী, সোনা নবী। আল্লাহ পাককে বলেছিল ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহ আমার এই ছেঁড়া জুতো, আল্লাহ 2 টাকা দাম, 5 শিকে দাম, 1.5 টাকা দাম। ও রব্বুল আলামিন এই ফুটপাতের জুতোটা পরে আমি মুহাম্মদ আল্লাহ আপনার আরশে কি করে উঠবো? আল্লাহ না না না, আমি মুহাম্মদ আমার বড় লজ্জা লাগে। আল্লাহ নবী তখন বলে ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আপনার একটা নবী ছিল, ওই নবীটার নাম হলো হযরতে নবী মুসা কালিমুল্লাহ। নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ অত বড় জেদি ছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ নবী মুসা আপনাকে বাইনা ধরত। আল্লাহ আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছিল লান তারানি ইয়া মুসা, হবে না হবে না। নবী মুসা বাইনা ধরলেন, আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বলে হবে না। অবশেষে আমার আল্লাহ বলে মুসা তুমি যদি আমাকে দেখতে চাও, পর 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 তোমার এখান থেকে একটানা 40টা রোজা রাখতে হবে। আর 40টা রোজা রাখা যেদিন শেষ হবে, তারপরের দিনে তুমি তোমার পায়ের জুতোটা খুলে রেখে ওই তুর পর্বতে উঠবে বাবা। আর ওই তুর পর্বতে গিয়ে ওখানে তোমার সাথে আমার দিদার হবে। মুসা গে, ডাইরেক্ট হবে না, ৭০,০০০ নূরের পর্দা থেকে। ও বাবাজিরা, আমার আব্বা জানেরা, ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে নবী মুসা নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে গিয়েছিল। আল্লাহ পাকের নূরে ওই পাহাড়টা পুড়ে গিয়েছিল। আমাদের নবী বলে আল্লাহ আল্লাহ নবী মুসা আল্লাহ তুর পর্বতে দেখতে চেয়েছিল। আল্লাহ আপনার আরশে তো আসেনি, আল্লাহ তুর পর্বতে দেখতে গিয়েছিল। আর আপনি বলেছিলেন জুতোটা খুলে রেখে এসো। ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমি তো কোনো পাহাড়ে না, আল্লাহ আমি তো কোনো জঙ্গলে না, আল্লাহ আমি কোনো ঈদগার ময়দানে, ফাঁকা ময়দানে না। ও রব্বুল আলামিন, আল্লাহ খুদ আপনার আরশে আজিম, যে আরশে আজিমে আপনি শায়ন করেন, যে আরশে আজিমে আপনি বিচারক হন, আপনি দুনিয়া চালান, ওই আরশে আজিমে আল্লাহ আমি আমার এই ছেঁড়া জুতোটা পরে কি করে উঠবো? আমার আল্লাহ বলেছিল হাবিব, ও আমার হাবিব, তোমাকে যদি না বানাতাম আমার আরশও বানাতাম না। এত তোমার ওই ছেঁড়া জুতোগুলো যদি আমার আরশে পড়ে, আমার আরশটা ধন্য হবে। সেই নবীকে কি করে এক শ্রেণীর মাথা মোটা বলে নবী বড় ভাই? বলে না, বলে না? একটু বলো চাচা, এরকম জিনিস আছে? কটা লোক, তবে আপনাদের হাওড়া জেলার মানুষ খুব ভালো, এরা মাসে সব আমাদের 24 পরগনা, কথা বুঝলে? বলে নবী আমাদের মতো। আচ্ছা ভাই, বলে নবী আমাদের মতো। আচ্ছা নবী থুতু কি সেপা না? নবী থুতু পাক না? না পাক? পাক তো। নবী থুতু আবু বকর সিদ্দিকের সাপে কামড়েছিল। কবে? হিজরাতের রাতে। তো রাসূল বললেন পা তোলো, পা তুলেছে। নবী একটুখানি থুতু আবু বকরের ক্ষত জায়গায় লাগিয়ে দিয়েছে। আবু বকর বলছে হুজুর আমি সুস্থ। জোরে হবে না? মহব্বতে হবে না? আচ্ছা নবীর গায়ে ঘাম হলি মেশকে আম্বার, আতরের সেব। নবীর বিবিরা বলতেন নবীর গায়ে যখন ঘাম হতো, আমরা ওই ঘামগুলো শিশির দিয়ে ঢেকে তুলে নিতাম, পাত্রে রেখে দিতাম। আমাদের বাড়ি যখন কোনো অনুষ্ঠান হতো, আমরা ওই ঘামটা আতর হিসাবে ব্যবহার করতাম। এটা মহব্বতে বলবেন না চাচা? জি।
আর ভাই তাহলে নবীর গায়ে ঘামলি মেশকে আম্বার। আর যারা মাথা মোটাগিরি করে বলছে নবী আমাদের মতন ভাই, আমাদের মতন একজন মানুষ, বড় ভাই হবে বড্ড জোর। আচ্ছা ওদের গার ঘামলে যদি মাথা হয় ও বউ পর্যন্ত থাকবে না, পালাবে। ভুল বলছি? এই আরেকটুখানি শোনেন, আরেকটুখানি শোনেন। জি, ইবলিস কত রকম প্রকারের আছে জানো? ইবলিস এই দেখেন, এই ইব্রাহিম নবী যখন আগুনে ফেলবে, ভালো করে বুঝেন মানুষ কিরকম, ইবলিসের থেকে বড়। ইব্রাহিম নবীর আগুনে ফেলে দেবে, সব রেডি, ফেলে দেবে। এখন নমরুদ বলছে দাঁড়া 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 দাঁড়া, দাঁড়িয়ে আছে, যেহেতু বাদশা বলছে দাঁড়া, দাঁড়িয়ে আছে। এবার নমরুদ ওর গায়ের জামা খুলেছে। নমরুদ বলে বাদশা ওর গায়ের জামা সোনা দানা বাঁধানো। নমরুদ বলছে দাঁড়া, বলে গায়ের জামা খুলেছে। গায়ের জামা খুলে ইব্রাহিমের গায়ে পরিয়ে দিয়েছে, নবী ইব্রাহিমের গায়ে পরিয়ে দিয়েছে। দে বলছে এবার ফেলে দে, এবার আগুনে ফেলে দে। তাই এবারে নমরুদির শিষ্য সাগরের যারা ছিল, চালা চামুন্ডা, ওরা তখন বলছে হুজুর এই আপনি একটা বাদশা মানুষ, আপনার জামার কত সম্মান, আর ও একটু পুড়ে যাবে, আর ওর গায়ে ওই আপনার জামা ওর গায়ে দিয়েছেন, মানাচ্ছে? এটা যেন কেমন নেই, এই কাজটা আপনি কেন করলেন? তার নমরুদ তখন বলেছিল এটা শোন, সে কলের জ্ঞান এখন তোদের হয়নি। তার হুজুর তার মানে? তা বলছে শোন, তোরা কি জানিস, আমার গায়ের জামা ওর গায়ে দিছি মানে ও যদি পুড়ে যায় তা ভেজাল চুকে গেল, ওলে আর কোনো কথা হবে না। ও যদি পুড়ে যায় হয়ে গেল শেষ। আর যদি বাইচান্স না পড়ে, বাইচান্স না পড়ে, তাহলে বলবো যে আমার জামা ওর গায়ে ছিল বলে পুড়িনি। ইবলিস শয়তান গালে হাতে চিন্তা করতে যে শালা বাদরামি শিখলো করতে। মানুষ যা বাদরামি শিখেছে, শয়তানের এখন 14 বছর ট্রেনিং নিতে হয়। বুঝতে পারেননি? এ মানুষ যা বাদরামি শিখেছে, মানুষ যা আমরা শিখেছি, ইবলিস শয়তান আমাদের কাছে ট্রেনিং নেবে। ভুল বলছি বাপ? আল্লাহ হেফাজত করে। তো আরেকটুখানি বলি শোনেন বাপ। আচ্ছা নবীর পেশাব পাক না না পাক? পাক বলে খাওয়া যাবে? একটু বলো। আরে শিখে খাওয়া যাবে? যাবে না। পেশাব কোনদিন খায়? নবীর পেশাব পাক, ওটা আদবের দিক দিয়ে পাক, কিন্তু তাই বলে খাওয়া যাবে না। শোনেন, রাসূলের শরীর অসুস্থ, পেশাব করেছে একটা পাত্রে। এখন ওই পেশাবটা নবী বলেছে আয়েশা পেশাবটা ফেলে দিও, আর মা আয়েশা ফেলেনি, না ফেলে একটা পাত্র করে রেখে দিয়েছে, একটা সাইডে রেখে দিয়েছে। আর রাসূলের একজন সাহাবী, তার পেটের খুব ব্যায়াম হতো, পেট ব্যথা করতো প্রচন্ড। ও এসে ওই রাসূলের ওই পেশাবটা পেশাব মনে করে খায়নি। ভুল বুঝবেন না, শোনেন, রাসূলের পেশাবটা পেশাব মনে করে খায়নি, পানি মনে করে খেয়ে ফেলেছে। কি মনে করে? আরে অজান্তে ওরম তো আমাদেরও কিছু না কিছু ঘটে, তো অজান্তে জি খাওয়া হয়ে যায়। এখন উম্মে বারাকাত রাসূলের ওই পেশাবটা পানি মনে করে খেয়ে ফেলেছে। খাওয়ার পরে কি ফল রেজাল্ট আসছে দেখুন। খাওয়ার পরে উম্মে বারাকাতের পেটের ব্যায়াম আল্লাহ পাক জনমের মতো সুস্থ করেছে। জোরে বলেন না, আরেকবার মহাপতে হবে না? তাহলে রাসূলের পেশাব খেয়ে পেটের ব্যায়াম ভালো হচ্ছে। যারা বলছে নবী আমাদের মতন, ওদের পেশাব একটু খেয়ে দেখো দিন, ক্যান্সারের সঙ্গে সঙ্গে হার্টফেল করতে হবে, সত্য ব্যায়াম হবে। নবীর সাথে কোনো বাদরামি খাটবে না বাপ, কোনো বাদরামি খাটবে না। যে আমার নবীর মর্যাদা আলাদা, আমার নবীর ইজ্জত আলাদা, আমার নবীর পাওয়ার আলাদা, আমার নবীর গুণ আলাদা, আমার নবী আলাদা, আমার নবীর থুতু পাক, আমার নবীর থুতু ঔষধ, আমার নবীর গায়ের ঘাম মেশকে আম্বার, আমার নবীর পেশাব খেলে পেটের ব্যায়াম ভালো হয়ে যাবে। ভাই পৃথিবীতে এই মানুষটার মতন, এই নবীটার মতন একটা মানুষ আপনি দেখান পারবেন? নবী আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীর কবরের ধারে গিয়ে সালাম দেবেন, ওখানে গিয়ে জিয়ারত করবেন, মাথা ঠুকে মরে যাবেন। জি নেকি হবে, নেকি হবে, কিন্তু এর ঊর্ধ্বে বেশি কিছু হবে না। আর আমার নবীর কবরের ধারে গিয়ে যদি আপনি সালাম দেন, রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবী আমার কবরের ধারে এসে একবার জিয়ারত করলো, সালাম দিল, ওই ব্যক্তিটার জন্য আমি নবী কিয়ামতের দিনে আমার শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। ভাবতে হবে না?
কোন নবীর মহব্বতে বসেছেন একবার ভাববেন না বাবা? আব্বাজান ইমানদারেরা, ও মুমিন মুসলমানেরা, ভুল আমাকে বুঝবেন না, আমি আর একটুখানি আগিয়ে যাই বাবা। টুকটুক টুকটুক করে অনেক কিছু বলতে পারো, শুধু নবীর আলোচনা, নবীর সম্পর্কে, নবীর শানের উপরে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আমার নবী পাক 1 তারিখে আম্মাজান ফাতেমার বাড়িতে গিয়েছে। ঠিক ওই সময় মা ফাতেমা রুটি বানাচ্ছে, রুটি। ও মা বোনেরা, খেয়াল করে শুনুন না মা, আম্মাজান ফাতেমা রুটি বানাচ্ছে। আমার নবী মা ফাতেমাকে সালাম দিলেন, পর্দার ভিতর থেকে মা ফাতেমা সালামের উত্তর কানা দিলেন। আল্লাহ নবী বললেন, মা, ওগো মা ফাতেমা, তুমি কি করছো মা? একটাবার একটু বলো না। আম্মাজান ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি আপনার নাতি ইমাম হাসান আর হোসাইনের জন্য, আপনার জামাতা আলীর জন্য কিছু রুটি বানাচ্ছি। আল্লাহ নবী বললেন, এ নবী নন্দিনী ফাতেমা, তুমি রুটি বানাও, কিন্তু মা শোনো, দুটো রুটি আমি নবী আমার জন্য রেখে দেবে। ওই রুটি দুটো আমি রাসূলুল্লাহ, আমি নিজে হাতে ইমাম হাসান আর হোসাইনের জন্য বানাবো। মা ফাতেমা নিজের রুটিগুলো বানিয়ে নিলেন, কিছু আটা রাখলেন বাবা, ওই আটাগুলো আব্বার কাছে দিলেন। পিড়ে দিচ্ছে, বেলুন দিচ্ছে, রুটি যারা যেগুলো বেলে, কি বলেন আপনারা, কি বলেন? ওই বেলুন বা পিড়ে দিচ্ছে বাবা। ও বাবাজিরা, আমার নবী বলে, ফাতেমা, ওরে ফাতেমা, না 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 না, তোমার পিড়ে লবো না, তোমার বেলুন লবো না, তোমার পিড়ে লবো না, তোমার বেলুন লবো না। এ ফাতেমা, আমি তোমার আব্বা, ওই রুটি দুটো আমি নবী নিজে হাতে বানাবো। আমি হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে কোন রকমের রুটি দুটো বানাবো। ওই রুটিটা তুমি চুলায় দিয়েছে কে পুড়িয়ে গরম করে আমার ইমাম হাসান আর হোসেনকে খাবে। ও নওজওয়ানেরা, শুনলে অবাক হয়ে যাবেন বাবা, আমি জীবনী শোনাচ্ছি না, শুধু নবীর শানের উপরে, নবীর মর্যাদার উপরে আলোচনা করছি। আম্মা জান ফাতেমা, আমার নবী যখন হাত দিয়ে রুটিগুলো যখন বানালো বাবা, রুটি দুটো বানিয়ে মা ফাতেমার কাছে দিয়েছে। মা ফাতেমা ওই রুটিটা নিয়ে উনানে দিয়েছে, চুলায় দিল, আর চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই চুলোর আগুনটা দপ করে লিবে গেল। জোরে বলেন। মা ফাতেমার মনটা খারাপ হয়ে গেছে, ইস, আমার আব্বা শখ করে দুটো রুটি করলো ইমাম হাসান হোসাইনের জন্য, আর চুলোর কান্টক জ্ঞান আছে রে, আমি চুলোয় দিয়েছি আর পুড়ে গেছে। মনটা খারাপ। আবার চুলোটা ধরালেন, চুলোটা ধরিয়ে আবার রুটি দিয়েছে, যেই দিয়েছে আবার চুলো লিবে গেল, আবার ধরিয়েছে, আবার লিবে গিয়েছে, কয়েকবার। যতবার চুলো ধরায় ততবার লিবে যায়। আমার নবী ফাতেমার কাণ্ড দেখে মিসকে মিসকে হাসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নবী আমার ওই সময় ফাতেমাকে বলেছিল, এ নবী নন্দিনী ফাতেমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি এই চুলোটা কিয়ামত পর্যন্ত যদি ধরাও, কিয়ামত পর্যন্ত এই চুলোর ক্ষমতা নাই এই রুটি দুটো পুড়িয়ে দেবে। কিয়ামত পর্যন্ত এই চুলোর ক্ষমতা নাই এই রুটি দুটো গরম করে দেবে, রুটি দুটো বানিয়ে দেবে। এ ফাতেমা, না 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 না, তোমার আব্বা জানের হাতের ছাপ যে জায়গাটায় লেগেছে, দুনিয়ার কোন আগুন তো দূরের কথা, আল্লাহ পাকের আযাবে জাহান্নামে যদি এই রুটি দুটো ফেলে দাও মা, আল্লাহর আযাবে জাহান্নামে যদি এই রুটি দুটো ফেলে দাও, এ ফাতেমা, ওই জাহান্নামের আগুন পর্যন্ত রুটি নিক্ষেপ করলে, নবীর হাতের ছোঁয়া নিক্ষেপ করলে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে। আপনি ভাবেন কোন নবী দিবস আপনি দেখছেন, কোন নবীর শানে আপনি বসে আছেন, কোন নবীর মর্যাদা আপনি বসে আছেন। আপনি একবার রিসার্চ করবেন না, ভাববেন না কে কি বললো না বললো, ওটা বড় কথা নয়। আপনার কবরে ও যাবে না, সলিমউদ্দিনের কবরে রহিম যাবে না, রহিমের কবরে কালাম যাবে না, কালামের কবরে আব্দুর রহমান যাবে না। যার আমল তার কাছে, যার আমল তার কাছে, তবে বুঝবে
অতি সত্তরই কুয়াশা যখন কাটবে তখন তুমি বুঝিতে পারিবে তুমি ঘোড়ার উপরে আছো না গাধার উপরে আছো। বাংলা একটা কথা আছে, কুয়াশা মাথায় গাধা চেপে যাচ্ছে, গাধা। আর ও মনে করতেছে আমি ঘোড়ার পিঠে উঠে দিয়েছি, কথা বুঝলেন না? তাই উপর থেকে একজন বলতে হারা গাধার উপরে উঠেছিস, তো বলছে না গাধা না, এই হলো অরিজিনাল ঘোড়া, একদম পক্ষীরাজ। পক্ষীরাজ ও তখন বলছে অতি সত্তরই কুয়াশা কাটিবে তখন তুমি বুঝিতে পারিবে তুমি ঘোড়ার উপরে আছো না গাধার উপরে আছো। কথা বুঝছেন? আল্লাহ আমাদেরকে সুমতি দিক। আমার ভাইরা একবার একটু দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা। কমিটিকে বলো যে এরকম আদা পাতা করতে। আমার ভাইরা দুটো মাশাআল্লাহ মাহফিল শেষ হয়ে যাবে, কথা বুঝছেন? দুটোর আগে শেষ হয়ে যাবে, 1:30 থেকে 2টোর ভিতরে, কথা বুঝছেন? তাই এখন 1:10-15 প্রায় হয়ে গেছে, কথা বুঝছেন? এখন এই রাতের বেলা আমার ভাইরা একটু দায়িত্ব দিচ্ছে, তাই এটাও তো করতে গেলে একটু সময় লাগে নাকি? জি জলসা আর একটু হবে, আমি জানি আপনাদের ক্ষুধা আছে। জি বাবা আর একটু অসুবিধা নাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একবার কলমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবাজিরা সোনার মানিকেরা, আমি আর দুটো আজ করব, দুটো বিরাট গুরুত্বপূর্ণ ভাইটাল। নবী দিবস আপনারা দিয়েছে তো, নবী দিবস তো এটা নাকি না বাৎসরিক নবী দিবস? তো এই নবী দিবস শুধু আমরা মানুষে দেই না অন্য কেউ কিছু দেয় সেটা একটু বলবো। ও নওজওয়ানেরা, ও আমার মুরব্বী বাবাজি, নবীর মহব্বত কারে বলে একটু শোনেন, নবীর ভালোবাসা কারে বলেন। আব্বাজান, আমার নবী যখন ভূমিষ্ঠ হলো, আমার নবীর আজকের বয়স 15 দিন হয়ে গেল। 15 দিন যখন বয়স হয়ে গেল, তায়েব থেকে একটা ভাগ্যবতী মহিলা, তার নাম ছিল হালিমা। হালিমা আমার নবীর দরজায়, আমার নবীর কোন মা ফাতেমা, মা আমিনার বাড়িতে গিয়ে দরজায় বাড়ি মারছে। মা আমিনা বলে কে? বলে আমার নাম হলো হালিমা। ও হালিমা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো তায়েবে। হালিমা, কি ব্যাপার? হালিমা বলে আমিনা, তোমার মোহাম্মদকে আমি হালিমা আমার কোলে একটু তুলে দাও না আমিনা। আল্লাহ নবীর মা আমিনা হালিমাকে বলতে লাগলো, হালিমা রে, আমার মোহাম্মদের বাপ নাই। ওরে হালিমা রে, আমি আমিনা বড় গরিব, আমার মোহাম্মদকে তুমি নেবে, আমি বিনিময় কিছু দিতে পারবো না রে হালিমা। ও হালিমা, মদিনার বাচ্চারা, মদিনার মক্কার বাচ্চারা অন্য কেউ দাইমা হলে তার টাকা পয়সা দেয়, তার শাড়ি কাপড় দেয়, তেল সাবান দেয়, অনেক কিছু দেয়। ও হালিমা, আমি গরিব, আমি কিছু দিতে পারবো না। হালিমা ওই সময় আমিনাকে বলে, আমিনা, ও আমিনা, আমিনা, তোমার মোহাম্মদকে আমার কোলে দাও, আমি মনে করব আল্লাহ পাক আমার কোলে আসমানের চাঁদ দিয়েছে। আমিনা, তোমার মোহাম্মদকে আমার কোলে দাও না। মা আমিনা আমার নবীকে, শিশু মোহাম্মদকে হালিমার কোলে তুলে দিল। মা আমিনা হাতটি ধরে বলেন, হালিমা, আর শোনো শোনো ও হালিমা, করে যদি ভুল আর নয়নেরই বাঁচা আমার
ও যে মুহাম্মদ রাসূল। ওরে হালিমা রে, আমার বাচ্চাটা তুমি নিয়ে যাও। হালিমা, তোমার যতদিন ডাকাত তুমি রাখবে ও হালিমা, যেদিন তুমি মনে করবে আর রাখা সম্ভব হচ্ছে না হালিমা, ওই দিন আমি আমিনা আমার মুহাম্মদকে আবার আমার কোলে তুলে দিও। ভাইরা বাবাজিরা, খুব সংক্ষেপ করে বলি বাবা, মা হালিমা আমার নবীকে নিয়ে চলে আসছে তায়েফ থেকে মদিনা, তায়েফ থেকে মক্কা, আপনার কিনা প্রায় 500 কিলোমিটারের মতো রাস্তা। এই দুর্গম রাস্তাটা উটের পিঠে সওয়ার হলেন। উটের পিঠে সওয়ার হওয়ার পরে প্রথমে একটা রাত কেটে গেল রাস্তায়। আজকের নবীর বয়স হলো 16 দিন। আবার একটা রাত কেটে গেল, আজকের নবীর বয়স হয়ে গেল 17 দিন। ও বাবাজিরা, এই 17 দিনের নবীকে নিয়ে মা হালিমা যাচ্ছে, একটা ফাঁকা জায়গা দেখতে পেলেন। ওই ফাঁকা জায়গাটা মা হালিমা উটটাকে দাঁড় করালেন। উটটাকে দাঁড় করিয়ে আমার নবী মা হালিমার কোলে আছে 17 দিনের নবী। ওই 17 দিনের বাচ্চাকে নিয়ে মা হালিমা উট থেকে নেমেছে। আর উট থেকে নামার পরে বাবা মা হালিমা দেখলেন একটা 90 বছরের বুড়ো পাকাদারি বাবা, জয়ীব বুড়ো, পাকা বুড়ো যারে বলে, ওই পাকা বুড়ো লাঠিখানা ধরে টুক 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 করে হালিমার কাছে এসে গেল। হালিমার কাছে এসে বলছে, মা তোমার নাম কি মা? তাছে মা বাবু আমার নাম হালিমা। তোমার বাড়ি কোথায় মা? আমার বাড়ি তায়েফে। বাচ্চাটা কি তোমার? বলছে না, মক্কা। এই কটা কথা বললে বাবা? তোমার নাম কি? হালিমা। তোমার বাড়ি কোথায়? তায়েফে। বাচ্চাটা তোমার? বলছে না, বাচ্চাটা হলো মক্কা। এই তিনটে কথা বলতেই বুড়ো মানুষটা বলছে, মা লোকাবে না, সত্যি করে বলবে এই বাচ্চাটার নাম কি মুহাম্মদ? জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা সাদা মনে কাদা নেই, সরল সাদা মনে কোনো কাদা নেই, কথা বুঝছেন? মা হালিমা বলছে, হ্যাঁ বাবু, এই বাচ্চাটার নাম মুহাম্মদ। আবার বললেন, ও মা এই বাচ্চাটার মায়ের নাম আমেনা? তাহলে হ্যাঁ আমেনা। জি, এই বাচ্চাটার বাপের নাম আব্দুল্লাহ? তাহলে হ্যাঁ আব্দুল্লাহ। সব যেখানে মিলে গেল। বুড়ো মানুষটা বলছে, মারে তুমি আমার মেয়ের মতো মা, আমি তোমার বাপের মতো, আর এই বাচ্চাটা আমার নাতি। জি, আমার মেয়ের সন্তান। ওমা তা আমি একটা দাবি করবো, এই দাবিটা রাখবে? মা হালিমা বলছে, বাবু কি দাবি? আমি মুসাফের মানুষ, রাস্তার পথিক, আমার কাছে কি দাবি রাখবে? তা বলছে, মা এই বাকাল নিতে হবে, বাকাল। হ্যাঁ, এই ইটাতুল হাদিস ব্যবহার করতে হবে, বুঝলে? তো বাকারি শরীফ দরকার। শোনে এই বাবা, এই মাথায় টুপি কই? আর চুল দেখ, তেরে নাম চুল কেটে, ওই যে টুপি। আল্লাহ, কি হবি তোরা? সমাজের ভবিষ্যৎ, এই যে বংশের গৌরব। শোনো বাবা, আল্লাহ হেফাজত করুক। শোনে, সামনের প্রজন্ম খুব খারাপ, বিরাট খারাপ। জি, এই ধর্ম সবাই আর হবে না, কদিন পরে দেখে লিও ড্যান্স হাঙ্গামা চালাবে, বুঝলেন? আল্লাহ হেফাজত করেন। শোনে, ওসব কথা বাদ দেন, আলোচনা শোনে। কোথায় ছেড়েছি বাবা? বলে দাও, বলো। ঠিক আছে, শ্রোতা মোটামুটি সবার লোক আছে। হ্যাঁ হ্যাঁ, সবার লোক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, চলবে। শোনেন, বুড়ো মানুষটা বলছে, মা আমি তোমার বাপের মতো মা, তা একটা দাবি করো, দাবিটা রাখো না মা। বলছে, বলেন বাবু দেখি কি দাবি? তো হচ্ছে, মা ওই 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 তোমার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কোলে আছে, তা তোমার এই হাতের তালুতে, ভালো করে খেয়াল করো, এই হাতের তালুতে ওই মুহাম্মদকে একটু উপুড় করে ধরবে। তার মানে পেটটা হাতের তলায় আর পিঠটা উপরে। মা হালিমা একটু বুদ্ধিমান তো, একেবারে তার কাঁচা না, একটু তো বুদ্ধি শুদ্ধি আছে। আর মা হালিমা সঙ্গে সঙ্গে এই আমেনা কিছু কথা বলে দিয়েছিল। বলে, হালিমা আমার বাচ্চার না অনেক শত্রু আছে, ও হালিমা তুমি আমার বাচ্চাকে একটু দেখো। এই বুড়ো যখন পিঠ দেখতে যাচ্ছে, তখন এই আমিনার কথা মনে পড়েছিল, এই কি সেই শত্রু? এ কি মুহাম্মাদের জানে মেরে দেবে? সঙ্গে সঙ্গে বলে, না না না, আমি অত পিঠ দেখাতে পারবো না।
না হবে, সম্ভব না। তাহলে মা আমি তোমার বাপের মতো মা, তুমি দেখো তো আমার দেখে কি মনে হচ্ছে আমি তোমার শত্রু? দেখো তো ভালো করে দেখো, আমাকে দেখে মনে হচ্ছে আমি তোমার শত্রু? বলছে না না, আপনি আমার শত্রু, তবে আমি দেখাবো না। বুড়ো মানুষটা কাকুতি মিনতি নিবেদন আবেদন যেভাবে বললে রাজি হবে সেইভাবে বললেন। কোনো মতেই হালিমা রাজি হয় না। হালিমা এক চান্সে বুঝে লেছে এই হলো দুশ্মন, এক চান্সে ভেবে লেছে সম্ভব না। তখন বুড়ো মানুষটা বলছে মা, এই ঘি যদি সোদা আঙুলি না ওঠে না একটু বেকাতি হয়, বেকালি ও ঘি চচ্চড় করে উঠে আসে। কথা বুঝলো? মা হালিমা বলছে বাবু তার মানে? বলছে মা শোনো, এটা আমার এলাকা, এটা 24 পরগনা না, বসিরহাট না, এটা হাওড়া জেলা, জমিদারি এখানে খাটবে না। কথা বুঝলে? এটা হলো আমার এলাকা। আমি যদি মনে করি তোমার কোল থেকে বাচ্চাটা কেড়ে নিতে পারি, তা সেটা কি ভালো হবে? ভালো করে বুঝবেন। মা হালিমা পাততলা থেকে মাটি সরে গেছে। ইস, এ কি কথা! আর সত্যি যদি বাস্তবে তাই হয়, তাহলে আমি আমিনার কাছে কি জবাব দেবো? আমি কি জবাব দেবো মক্কার মানুষের কাছে? ইস, মা হালিমা ভীতে একদম মরে যাচ্ছে, ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। এ কি সর্বনাশ! আমি আল্লাহ, তুমি আমার কি পরীক্ষায় ফেললে? আমি কোন জায়গায় চলে আসলাম? মা হালিমা খুব চিন্তা ভাবনা করে এবারে নিজেকে একটু বুদ্ধির পরীক্ষা দিয়ে তখন বললেন, না বাবু, ঠিক হাসতে হাসতে, কিন্তু ভিতরে 16 আনা ভয় কিন্তু আছে। বলছে না বাবু, আসলে আমার বাচ্চাটার পিঠ দেখবেন, তাতে আমার কি আপত্তি থাকতে পারে, কি এমন ক্ষতি হবে? আসলে এতক্ষণ আমি নানা করছিলাম, আপনি কি মনে করেন এই জন্য। কিন্তু মা হালিমার মনে ভয় যায় না। আস্তে 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 আমার নবীকে এবার উপর করে ধরলেন, উপর করে রাখলেন, পিঠটা উপরে পেটটা নিচে। আহা ভাইরা বাবাজিরা, সোনার মানিকেরা, আম্মা জান ফাতেমা বিরাট ভীত হয়ে গিয়েছে, ভয়ে জড়সড় কম্পমানের মতো হয়ে গিয়েছে, না জানি কি হয়। ও মুরব্বি বাপেরা, আমার নবীর পিঠ মোবারকে একটা কাপড় ছিল বাবা, কাপড়। ওই কাপড়টা আস্তে 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 সরাচ্ছে বাবা, একেবারে আস্তে 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 সরিয়ে একেবারে ঘাড় পর্যন্ত তুলে ফেলেছে। আহা, যেই ঘাড় পর্যন্ত তুলল, মা হালিমার মনের ভিতরে আরো ভয় লেগে গেল। না জানি 17 দিনের নবী, নবীর গলাটা টিপে ধরে কিনা, হুলকুনিটা টিপে ধরে কিনা, এখান থেকে মনে হয় আমার শিশু মোহাম্মদকে জানে মেরে দেবে। একেবারে ঘাড় পর্যন্ত তুলে ফেললো। ঘাড় পর্যন্ত যখন তুলে ফেলে বাবাজিরা, এবারে ঘাড় থেকে আস্তে আস্তে বাম দিকে চলে গেল। বাম দিকে একটুখানি ঘাড়ের নিচে ওই বুড়ো মানুষটা হাত দিয়ে এরকম এরকম করে বোলাচ্ছে বাবা। ও নওজওয়ানেরা, বুলিয়ে 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 ওই বুড়ো মানুষটা দেখলেন এক টুকরো গোস্ত কবুতরের ডিমের মতো, এক টুকরা গোস্ত কবুতরের ডিমের মতো, আপনার কিনা ছোট মুরগির বাচ্চার ডিমের মতো ছোট ডিম, ওই ডিমের মতো আপনার কিনা এক টুকরো গোস্ত উঁচু মতো হয়ে আছে। আর বুড়ো মানুষটা এই গোস্তের জায়গায় হাত বোলাচ্ছে, হাত বোলাচ্ছে, ভালো করে দেখার চেষ্টা করছে, কিন্তু বুড়ো মানুষ চোখে ভালো দেখতে পাচ্ছে না, চোখে ভালো দেখতে পায় না, স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আব্বাজান ইমানদারেরা, মুমিনেরা, মুসলমানেরা, ও ছেলেরা, বাচ্চারা, ব্যতিব্যস্ত হও না বাবা। আমি আপনাদেরকে নিয়ে আর একটুখানি বলবো। আমি বেশি বিলম্ব করতে চাই না, বেশি রাত করতে চাই না বাবা, আমি খুব সংক্ষেপ করে ছেড়ে দেবো। ও নওজওয়ানেরা, ওই সময় বুড়ো মানুষটা বলে, মা, ওগো মা হালিমা, একটুখানি দেখো না মা, আমি চোখে ভালো দেখতে পাচ্ছি না মা, এই গোস্তের টুকরার উপরে মা কোনো কিছু কি লেখা আছে কিনা তুমি একটু দেখো মা। ও মা, আমি ভালো দেখতে পাচ্ছি না। আম্মাজান হালিমা তো সাদিয়া ভালো করে খেয়াল করে দেখলেন ওই গোস্তের টুকরার উপরে
আরবি জবানে নূরের অক্ষরে একটা শব্দ লেখা আছে, ওই শব্দটা অন্য কিছু না, ওই শব্দটা হলো হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে আমার আব্বা জানেরা, ও হাওড়া জেলার পাগলেরা, ও মুমিনেরা, মুসলমানেরা, ওরে নবীর আশিকের উম্মতেরা, কোন নবীর মুহাব্বতে আরামের বিছানা হারাম করে দিয়ে এই চটে বসে বসে রাতটা কাটিয়ে দিচ্ছ বাবা, একটু করে শুনে যান। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, আমার নবী পাক আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে, না 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 না, নবী ঈসা থেকে নিয়ে নবী আদম পর্যন্ত কোন নবীকে আমার আল্লাহ পাক ইসলামের দুনিয়াতে পাঠায়নি, একমাত্র কেবলমাত্র আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে হাতে নবুয়তের ইসলামের তবি দুনিয়াতে পাঠিয়েছে। নবী বলেছেন বাইনাল মাই ওয়াত তিন, আল্লাহ যখন পানি এবং কাদা তৈরি করিনি তখনও আমি নবী ছিলাম। জোরে বলেন। আল্লাহ যখন কাদা এবং পানি বানায়নি তখন আমি নবী ছিলাম। ভাই নবী আদম কিসের তৈরি? মাটির না? মাটি। তো মাটি, তাহলে মাটি দিয়ে কাদা পানি মিক্স করে পুতুল করে তারপরে তোর ভিতরে রূপ দিয়েছে, তারপরে আত্মা দিয়েছে, তারপরে আদম নবী হয়েছে। ও ভাই তাহলে কাদা আদম নবীর থেকে আগে তৈরি হয়েছে কাদা, অর্থাৎ মাটি। আর আমার নবী বলছে ওই পানি কাদা যখন হয়নি তখন আমি নবী ছিলাম। সোনার মানিকেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর আম্মা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে বুড়ো মানুষটাকে বললেন, বাবু আমিনা জন্ম দিয়েছে, এই বাচ্চাটাকে 10 মাস 10 দিন পেটে রাখলো, 15 দিনে কে মানুষ করলো, লালিত পালিত করলো, বড় করলো। আমিনা জানতে পারলো না যে এই এর ঘাড়ের উপরে কবুতরের ডিমের মতো রে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। আমিনা জানতে পারলো না আমি কোলে বাচ্চাটা রেখেছি আজকের 2 দিন হয়ে গেল, আমি হালিমা জানতে পারলাম না। ওরে বাবু গো, আপনি কি করে জানতে পারলেন যে ঘাড়ের ডান সাইডে, ঘাড়ের বাম সাইডে কবুতরের ডিমের মতো এক টুকরো গোশত উঁচু মতো হয়ে আছে? আপনি কি করে জানেন? আপনি বাকে? ওই সময় ওই বুড়ো মানুষটা বলেছিল, মা আমি অন্য কেউ না, অন্য কেউ না, আমি হলাম নবী মুসা নবীর আমলের একটা মানুষ, আমি হলাম তাওরাত কিতাবের একটা পণ্ডিত। ওরে হালিমা, এই তাওরাত কিতাবে এই শিশু মুহাম্মাদের কথা অনেক জায়গায় এসেছে। হালিমা, হালিমা রে, ওরে হালিমা, আজকে আমি 40টা বছর এই রাস্তায় দাঁড়িয়ে আছি। কত হালিমা গিয়েছে, কত তায়েফের মহিলা গিয়েছে, কত মুহাম্মদ গিয়েছে, কত মক্কার ছেলে গিয়েছে, কিন্তু না না, একটাও এই মুহাম্মদও যায়নি। আমি যখনই তোমাকে জিজ্ঞাসা করলাম, মা তোমার নাম কি? তুমি বললে হালিমা। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায়? তুমি বললে তায়েফে। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম বাচ্চাটা কার? তুমি বললে মক্কার। তখনই আমার সন্দেহ হয়েছে, আমি বলেছি বাচ্চাটার নাম কি? মুহাম্মদ। তুমি বললে হ্যাঁ মুহাম্মদ। আমি আবার জিজ্ঞাসা করলাম এর বাপের নাম কি? আব্দুল্লাহ। তুমি বললে হ্যাঁ আব্দুল্লাহ। আমি আবার জিজ্ঞাসা করলাম এর মায়ের নাম কি? আমিনা। তুমি বললে হ্যাঁ আমিনা। ওরে হালিমা রে, তখন আমার সন্দেহ আরো বেড়ে গেল, আরো আমার মনে চাহিদা হয়ে গেল, তাহলে এই বাচ্চার ঘাড়ের পিঠের উপরে কবুতরের ডিমের মতো নবুয়তের স্থানটাও পাওয়া যাবে। হালিমা, আমি তোমার শত্রু না। মা হালিমা বলছে, বাবু তা পেয়ে গেছে যে গেলে, এবার তাহলে আমি যাই? তাছে না মা, যার জন্য 40 বছর এই রাস্তায় অপেক্ষায় আছি আর তারে পেয়ে হাতছাড়া করবো? মা হালিমা বলছে, লেখে আছে, আবার কি করবে? তাছে মা চিন্তা করো না, ভয় পেও না, এই বাচ্চাটার হাতটা দাও। নবীর বয়স কত? 17 দিন। মনে রেখে দেয়,
17 দিনের নবীর হাতটা ধরে বুড়ো মানুষটা নিজে নিজেই কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 17 দিন নবী, 17 দিনের বয়সের নবীর হাতে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ওই নবীর উম্মত হয়ে গেছে। জোরে বলে। মা হালিমা বাড়ি চলে আসলেন। অনেক কথা, লম্বা চওড়া কথা বাবা। এই ছেলেরা, হারা তোরা কি সব হসপিটালের বেডে শুয়েছে? এ কি সব বনাছে বল, আল্লাহ হেফাজত করে। বাবাজি শোনেন, ভুল রাগ করছেন আপনারা? এই রাগ হচ্ছে? দেখেন, রাগ করেন না জানো। শোনেন, মা হালিমা বাড়ি চলে আসলেন। আচ্ছা ভাই, এই একটা ওয়াজ করলাম, অনেক বাদ দিচ্ছি, মেন মেন কথা বলছি, কথা বুঝলেন? আর একটা ছোট ওয়াজ করবো আর শেষ করে দেবো। একটা ছোট ওয়াজ এই হালিমার বাড়িতে ওয়াজ। রাসূল মা হালিমার বাড়িতে কদিন ছিল? কদিন বলতে পারেন না? ওসব জানার টাইম নেই। কত? 6 মাস। আর কেউ বলো, কেউ বলো 13 মাস বলো, জায়গাটা বল ভেতরে বল। যে এসব জানার টাইম আমাদের নেই। ইস, এই ছোট ছোট বাচ্চাদের যদি অমিতাভ বচ্চনের ছবিটা দেবালা কইছি এটা কেডা, বলতে পারবে না, পারবে না, একদম পরিষ্কার করে বলে দেবে। আচ্ছা বলেন, এই অমিতাভ বচ্চনের বাড়ি কোথায় জানেন না? আরে বোম্বাই গো, বোম্বাই, জুহু চাপাটি। জি, ওখানে। আচ্ছা, এই অমিতাভ বচ্চন কি আপনাদের এই গ্রামে এসেছিল কোনোদিন? এসেছিল? তাহলে এই যে বাচ্চা কাচ্চাগুলো, ছেলে পিলেগুলো শিখলো, অমিতাভ বচ্চনের চিনলো, এই চেনার পিছনে কার অবদান আছে বাবা? একটু বলো, অবদান কার? হ্যাঁ, বলে বাঁদর কি এমনি নাচে? ওর মাস্টার আছে, ওর মাস্টার আছে, এমনি নাচে না। এই যে ছেলে পিলেগুলো, তুমি নবীর বাপের নামটা শেখালে না, নবীর মার নামটা শেখালে না, নবীর কত বছর বয়স সেটা শেখালে না, নবীর একটা সুন্নত শিখলে না। আজ এই যে ছেলে পিলেগুলো যে চুলগুলো কাটে, কোন নবীর সুন্নত এটা? ফুরফুরা দাদা পীরের সুন্নাত? কার কার? কোন নবী কেটেছে? কোন নবী? কোন নবী? আবার ভুল বুঝো না, শোনো, একটা মদ্দা কথা বলছি, শোনেন, মদ্দা কথা। একটা ছেলে দেখবেন, বর্তমান ইয়ং ছেলেপিলে, কিছু ছেলেপিলে আবার ভেড়া শাক কাটে, ভেড়া শাক আছে না নেই? ভেড়া শাক। আর কিছু কিছু আমার মা বোনেরা আবার ওইসব পছন্দ করে, পাক্কা চিটিং বাজ দেখায়, ওরা আবার রেট বেশি। হ্যাঁ জি, আবার যদি একটা দাড়িওয়ালা ছেলে যদি মা বোনেদের ওসব দেই চলেগা, দাড়িওয়ালা নেই চলেগা, কথা বুঝছেন? এসব সমাজের কলঙ্ক না। দাড়ি, টুপি, হুব্বা জুব্বা সব চলবে না। জি ভাই, যেটা বলছিলাম, একটা ছেলের পার তলা জুতো থেকে আর মাথার একদম সেই কাটিং পর্যন্ত পুরো ঢং, ওর হাঁটার ঢং, ওর কথা বলার ঢং, জুতো পরার ঢং, ওর প্যান্ট পরার ঢং, ওর জামা পরার ঢং, ওর দাড়ি রাখার ঢং, ওর ভাত খাবার ঢং দেখে কি মনে হবে? সম্পর্ক ছাড়া যে অমুকের ছেলে অমুক, ওর নাম জিজ্ঞেস করার আগে ও দেখে কি মনে হবে যে ছেলেটা মুসলমানের? বলেন বলেন, মনে হবে? মনে হবে? ওর পরিচয় যখন জানা হবে তখন মনে, হ্যাঁ মুসলমান, কিন্তু তার আগ পর্যন্ত। আচ্ছা আপনি বলেন, ও সেই ছোট্ট থেকে যে ক বছর বেঁচে আছে সবটাই ইহুদি নাসারা ফিল্ম স্টার সালমান, শাহরুখ, আমির, এদের স্টাইলে চললো। আর মরণের সময় নবীর স্টাইলে দাফন হবে কেন? মরণের সময় নবীর স্টাইলে দাফন হবে কেন? কবর হবে কেন? সস্তায় ধর্ম নাকি? যেদিকে পড়ে পানি সেদিকে ধরো সাথী। চাচা সুবিধেবাদ জিন্দাবাদ। সারা জীবন গোলামি করেছে সালমান খানের, সারা জীবন আদর্শ নীতি মেনে নিয়েছে শাহরুখ খানের, সারা জীবন চলেছে ওদের স্টাইলে। আর মরণের সময় শালা টাটকা মিথ্যে কথা বলে কবর দিচ্ছি। ওই একটা দোয়া বলে, ওই ইমাম সাহেব কই? এই যে ওই দোয়াটা কি তুমি তো বলো, বিসমিল্লাহি অবিল্লাহি, হ্যাঁ বলো বলো, বিসমিল্লাহি মিল্লাতে রাসূলিল্লাহ। এর মানে কি? একদম টাটকা মিথ্যে কথা বলে।
এর মানে আমরা বলছি আল্লাহ এ তোমার দলে ছিল, তোমার গোলামি করেছে, তোমার ইবাদত করেছে, এক কথায় তোমার দলের লোক, কিন্তু ও কি আল্লাহর দলে ছিল? ইস, একদম মিথ্যে বলে কবরে দিচ্ছি, টাটকা মিথ্যে বলে কবরে দিচ্ছি। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত দিক, আল্লাহ আমাদেরকে সুমতি দিক। ভাই বাবাজি শোনেন তো, আমি যেটা বলছিলাম, রাসূল মা হালিমার বাড়িতে ছিল 6 বছর। ক বছর? 6 বছর। শোনেন, এই 6 বছরের প্রচুর ইতিহাস, প্রচুর কথা। বিশ্বনবী শিশুকালের যত ঘটনা সব 6 বছরের ভিতরে বেশি। নবীর বুক চিল্ল, নবীর সিনা চাক করলো, নবী জঙ্গলে গেল, ছাগল চড়াতে লাগলো। আচ্ছা বলেন দিন এই প্রসঙ্গে, নবী দুধ খেত কিসির? দুধ 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 এই বলেন ছাগলের। এই এতগুলো লোকের ভিতরে 2-1 জন জানে ছাগলের, তাহলে 2-1 জন যদি ছাগলের জানে, খায় কজন? খায় কজন বলেন? আচ্ছা কেউ বলতে পারবে এই ভিতরে যে আমি ছাগলের দুধ খাই? খাই? আরে গন্ধ লাগুক, ভালো লাগুক, মিষ্টি লাগুক, টক লাগুক, আলি লাগুক, আমি ওটা বলছি না। আমার নবী খেত, এই মনে করে যদি একটু ছাগলের দুধ খাওয়া হয়, আবার আমার নবী খুশি হবে না? ইস, আমরা বলি গন্ধ লাগে, ওই খায়, ছি 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 ছি। আচ্ছা এই যে অবজ্ঞা করো, তাহলে আমার নবী ওই জিনিসটা খেত? আচ্ছা নবী সবজি খেত কি? সবজি তাও জানেন না? লাউ লাউ লাউ। আচ্ছা কোন ভদ্রলোক এগ্রেড বানালো বাজার থেকে সবাই লাউ কিনবে? লাউ যা আমার মতন একটা নামি দামি মানুষ এরা লাউ খায়? খায়? আমি ভাই ইজ্জতের কথা বলিনি, তোমার প্রেস্টিজের কথা বলিনি। তোমার নবী খেত, এইটা মনে করে তুমি যদি একটু লাউ খেতে, আমার নবী খুশি হতো, আমার নবী খুশি হতো। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, বিশ্ব নবীর মায়ের বাড়িতে নবী মা হালিমার দুধ পান করে। মা হালিমার আর একটা ছেলে ছিল, রাসূলুল্লাহ দুধ ভাই হযরতে আব্দুল্লাহ। মা আমিনা আল্লাহ নবীর আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, এ ছেলেরা, মা হালিমা বর্ণনা করে শিশু মুহাম্মদ আমার দুধ পান করত, আমার স্তন পান করত। মা হালিমা বর্ণনা করছেন মুহাম্মদ যখন ডান স্তনে দুধ পান করত, ওই শুধু ডান স্তনটাই খেত, না 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 না, বাম স্তনে মুখ লাগাতেন না। মা হালিমা মনে মনে করতো আমার কি বাম স্তনের দুধটা কি কোনো সমস্যা আছে? আম্মা জান হালিমা দুধ সাদিয়া আবার বর্ণনা করেন, আবার অন্য সময় মুহাম্মদ যখন ক্ষুধার জ্বালায় কাঁদতো, ক্ষুধার জ্বালায় ছটফট করত, আমি হালিমা আবার বাম স্তনে দুধটা খাওয়াতাম, বাম স্তনে মুখটা লাগিয়ে দিতাম। মুহাম্মদ বাম স্তনে দুধ খেত, বাম স্তনে দুধ খাওয়ার পরে আমি হালিমা আবার ইচ্ছা করে ডান স্তনে লাগিয়ে দিতাম। না 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 না, নবী আমার ডান স্তনে দুধ খেতেন না দীর্ঘ সময় ধরে। বাবা দুধ তো একদিন খায় না, দুদিন খায় না, টানা 2.5 বছর আল্লাহ নবী একটা বাচ্চা দুধ খায়। বাবা নবী আমার হাবিবুল্লাহ মা হালিমা বর্ণনা করেন, আমি চিন্তা করলাম কিসের জন্য মুহাম্মদ যখন ডান স্তনে দুধ খায় তো ডানটাই খায়, বাম দিকে তাকায় না, আবার যখন বাম স্তনে দুধ খায় তো বাম স্তনে দুধ খায়, ডান স্তনে মুখ লাগায় না। আম্মা জান হালিমা বলে শিশু মুহাম্মদ একটাই মাত্র কারণ ওর একটা ভাই আছে, তার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ দুধ খেত, আব্দুল্লাহ ছোট বাচ্চা ছিল, আব্দুল্লাহ দুধ খেত। মুহাম্মদ চিন্তা করত আমি যদি আমার ভাইয়ের হকটা মারি, আমি যদি আমার ভাইয়ের হকটা ফাঁকি দেই, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। অতএব নবী আমার 3 মাসের নবী, নবী আমার 1 বছরের নবী, আবার নবী 2 বছরের নবী। এই নবী আমার হক মারতেন না, হক মারতেন না, নবী আমার হক ফাঁকি দিতেন না। আর আমাদের চাচা মূর্তি চলে গেছে, একবার কবরে চলে গেছে, তাও ফাঁকি দেওয়ার জন্য ব্যস্ত। চাচা এই বড় দাঁড়িয়ে, এই বড় দাঁড়িয়ে শশা খাদ্য যাচ্ছে। শশা খাদ বোঝেন? ওই যে শশা আপনাদের চাষবাস আছে,
একটা দুটো আছে, ওই শশা খাতে ধারতে যাচ্ছে, আর চাষা কচি কচি শশা তো গবাগব তুলতে টপটপ খাচ্ছে, টপটপ তুলতে গবাগব খাচ্ছে। তা একজন বলছে, আচ্ছা আচ্ছা তুমি না নামাজ পড়ো? তাহলে বাপ কাঁচা ফল খেলে কিছু হয় না, কাঁচা ফল খেলে, কাঁচা বলে নাকি বিরাট ভিটামিন, ওতে কিছু হয় না। আবার রাগ করছে, ছেলের টাকা হয়েছে, বাপ বাবে হজে যায় না বলে সারা গ্রামের লোক বলে, খোকা তা তোর বাপের একটু হজে পাঠা। তাছাড়া আমার আব্বা যায় না। তা গ্রামের লোক এত বলা বলে, ছেলের মান সম্মান লেগে কলে বলে ছলে কলে বাপের হজে পাঠিয়ে যায়। শোনে ছেড়ে দেবো, সত্যি করে বলেন ছেড়ে দেবো? বিরাট বেগ। শোনে এইবারে ছেলে বাপের কলে বলে এবার হজে পাঠিয়েছে। বাপ হজে গেছে, বাপ তো সারাদিন মাঠে খাটা মাল, বসে থাকে, তো মাল কাঁচা মেরে বসে থাকে। এখন ও সেই মক্কায় গিয়ে কাবা শরীফ তওয়াফ করছে, আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। মুখী কলমা দরুদ পড়ছে, দোয়া কালাম পড়তেছে, আর মন রে সেই মাঠে। ছেলে পানি দিচ্ছে কিনা, ঘাস দিচ্ছে কিনা, কি হচ্ছে তা ঠিক নেই রে বাবা, পানি টানি কি হচ্ছে, কথা বলে অন্তর চাচ্ছে মাঠ, আর মুখ এদিকে কলমা দরুদ পড়তেছে। যাই হবে, কি কষ্ট করে হজ করলো, হজ করে বাড়ি চলে আসে। বাড়ি এসে সে হজের জামা কাপড় সব খুলে দিয়েছে, খুলে এর মাঠের জামা কাপড় পরেছে, সঙ্গে সঙ্গে মাঠে চলে গেছে। মাঠে গিয়ে দেখে, হ্যাঁ সে খেতে পানি টানি কিচ্ছু নেই, পুরো শুকনো মাঠ কেটে যাচ্ছে। তা বাড়ি এসে এবার ছেলেরে বলতেছে, এই জন্য তুমি আমার হজে পেটেলে, এই ক্ষতিটা করবে বলে, বাউন্ডারিতে ঘুরবে বলে, এই জন্য তুমি আমার হজে পাঠালে, খেতে পানি দি কেন? ছেলে বলতে, আব্বা অত গরম হচ্ছে কেন? অত গরম হয়? তোমার এখন 40 দিন দোয়া কবুল হবে। হ্যাঁ এটা হাদিস। হাজী সাহেব যদি হজ থেকে বাড়ি এসে 40 দিন ওর মুখের দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জোরে হবে না? আসলে বলেছেন 40 দিন অবধি হাজী সাহেব যদি দোয়া করে ওর হজ আল্লাহর দরবারে কবুল হয়। এখন ছেলে বলতে, আব্বা অত গরম হয়? তোমার এখন 40 দিন দোয়া কবুল হবে, তোমার মুখের দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হবে, অত গরম হলে হয়? যাও বাড়ি যাও, আমি দেখতেছি। এখন বাপ ও সেই মক্কায় গিয়ে মাঠে পড়ে থেকে আর বাড়ি পড়ে থাকবে? সেই 2টোর সময় উঠে, রাত 2টোর সময় উঠেছে, উঠে কোদালে মাঠের দিক গেছে। মাঠের দিক গিয়ে এখন বাপ সেই মাঠের আলির ধার দিয়ে পানি যায়, যাতে শ্যালো ফেলো আছে, রাত্রিবেলা টেলা পানি দেয়, নালা নালা বলে। এখন ওই পানি যাচ্ছে নালা দেয়, আর ওর 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 খাতটা হলো পাশে, বুঝলে? ও কি করেছে, চাচা সে বুড়ি আঙুলের দিয়ে ঘষ করতেছে, বুড়ি আঙুলের একদম ঘক করে দিয়ে চাচা এবারে ফজরের আজান দিয়েছে, নামাজ কালাম পড়ে হাজার দানা একটা তসবি নিয়েছে মক্কা থেকে, সেই তসবিটা চটাস পটাস করে আল্লাহ বিল্লাহ করে আল্লাহ মুড়িতে ঘুমোচ্ছে। এইবার বাপ ছেলে এবার সকালবেলা উঠেছে, উঠে তাই বললো, তাই তো আব্বা তো বাকাবাকি করলো, তা মাঠের দিকে যাই গিয়ে দেখি কি হচ্ছে বলে কোদালে মাঠে গেছে। ও খোদা, মাঠে গিয়ে দেখে সে খেতে পানি বোঝা হয়ে গেছে, তার মানে ওই যে ঘক করে তো সারা তো বুড়ে গেছে। এখন ছেলে আবার দৌড়ে বাড়ি চলে গেছে, আব্বা আব্বা কি তুমি খেতে পানি দিতেছো? হারামে আমি পানি দেবো, খেতে পানি বোঝা হয়ে গেছে। বলছে, তুই না বললি আমার 40 দিন দোয়া কবুল হবে, তো দোয়া কবুল আছে বুঝারি না? হাসলে হবে না, এই হলো ঘটনা। বলছে 40 দিন তুই নিজে মুখী বললি আমার 40 দিন দোয়া কবুল হবে, তা সবে তো শুরু হয়েছে, দাঁড়া। এখন ছেলে বাপ খুব চিন্তায় পড়ে গেছে, কিসি কি হলো। ছেলে এবার চিরুনি তল্লাশি শুরু করেছে। হ্যাঁ কি কি ব্যাপারে দেখবো তো, খুব ভালো করে কড়া সিবিআই তদন্ত শুরু করেছে। এখন সিবিআই তদন্ত করে 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 দেখে, হ্যাঁ একাশে বাপের বুড়ি আঙুলির পাঁচ সাপ, জি সেই ওই জায়গায় পড়ে আছে, যে জায়গায় পড়ে আছে পাঁচ সাপ পড়ে আছে। ছেলে একটা জিবি কামড় খেয়েছে, জিবি কামড় খেয়ে বাড়ি গিয়ে বলতে, আব্বা 1 টাকা না 2 টাকা না 4 লক্ষ টাকা। ক টাকা?
হ্যাঁ এখন হজে যেতে গেলে 4 লাখ টাকা দরকার। বলছে আব্বা 1 টাকা না 2 টাকা না 4 লক্ষ টাকা খরচ করে তোমার হজে পাঠালাম, তার টাকাগুলো এক হজে নাগে ঘগে চলে যায়। এই ঠিক বলেছে না ভুল বলেছে? এরকম হাজি আছে না নেই? মক্কা থেকে যদি হাজি হয়ে বাড়ি আসে তা হাজি, আর হাজি হয়ে বাড়ি এসে কজন হাজি হয়ে থাকে তা খোদা জানে। আল্লাহ হেফাজত। একটা মোবাইলে দেখছি এক হাজি সাহেব, সে কাঁকর মারতেছে কি লাভ মেরে মেরে কাপড় পাতি, কিন্তু ওইভাবে নিয়ম না। ওখানে শয়তান জব্দ করার জন্য তুমি শয়তানের জব্দ করতেছো। শয়তান বলতেছ তুমি বাড়ি যাও, তোমারও জব্দ আমি ঠিক জায়গায় করব, তোমারও জায়গায় করব। কাপড় মারতে গেলে দোয়া দরুদ করতে হয় নম্র ভাবে, ভদ্র ভাবে। জি, জোর করে না, জেদ করে না। জি, নিয়ম আছে যে যেভাবে মারা সেভাবে মারতে হয়। তাহলে শয়তান আর তোমাকে অ্যাটাক করতে পারে না। শয়তানের যেমন তুমি মারছো, ও সুযোগ পেলে তোমারও আস্ত ছাড়বে না চাচা, ও সুযোগ পেলে। তো বাপ বলার বিষয় হলো এটাই, বিশ্ব নবী হাবিবুল্লাহ যদি 2 মাসের নবী হয়ে যদি হক না ফাঁকি দেয়, আর আমার কাছে আছে 1 পা কবরে চলে গেছে, এখনো কোটে গিয়ে বসে থাকে, আছে না নেই? বলো, কোথাও কিছু না, চাচা খুঁজে পাবা না, চাচা কোটে বসে দিয়ে কি ব্যাপার না, সে ভার রয়েছে টোটে লিতে হবে তো। কথা বুঝলে? আল্লাহ হেফাজত করে। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ আমার নবী হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কত বড় নবী ছিল ও বাবাজিরা। আমার নবী ওই আপনার কিনা আব্দুল্লাহর সাথে ছাগল চড়াতে যেত জঙ্গলে। ছাগল ভাই, আমার নবী ওই রান্নাঘর থেকে ছাগল চড়ানি থেকে আর পার্লামেন্ট পর্যন্ত নেতৃত্ব দিয়েছে। জোরে বলে। নবী শুধু রাজনীতি করেনি, নবী শুধু ইমামতি করেনি, নবী শুধু দ্বীনের দাওয়াত দেয়নি, নবী রান্নাঘরে যেমন 1 নম্বরে নবী ছাগল চড়িয়েছে, নবী মাঠে ময়দানে ছাগল চড়িয়েছে, আবার পার্লামেন্ট চালিয়েছে। জোরে বলে। এখনকার নেতারা বলো দিনই যে চলো দিন একটু ছাগলের মাঠে যাই, এই যাবে কথা বলো। এখনকার নেতা খুচরো নেতা, ভালো করে প্যান পরতে পারে না, নেতা হয়ে প্যান ভালো করে পরতে পারে না রে বা। হ্যাঁ, এরা আবার বলে তোমরা বোঝো, তোমরা টুপি মাথায় দিয়ে ওই আল্লাহ বিল্লাহ করে, তোমরা সব বোঝো, আমরা নাকি বুঝি না। ও বোঝে, জি ও সব বোঝে। আল্লাহ হেফাজত করেন ভাই, ও কথা আলোচনা করতে যাচ্ছি না, আমি যেটা বলছিলাম। তো একদিন বিশ্বনবী হাবিবুল্লাহ ওই আব্দুল্লাহর সাথে ছাগল চড়াচ্ছে। এখন ছাগল ঝগড়া করতেছে, খুব গুতুগুতি করছে। তা আব্দুল্লাহ গে কোনো রকমে ছাড়াতে পারে না। আমার নবী গিয়েছে, কি বলছে, ছাগলের দলেরা, যেই বলেছে ছাগলের দলেরা লাব্বাইক, দাঁড়িয়ে গিয়েছে। আব্দুল্লাহ দেখছে ছাগলকে। আমার নবী বলছে, তুই ওই মাঠে যাও, তুমি ওদিকে যাও, তুমি সেই আলীর গোড়ায় যাও, পাহাড়ের ওই কিনারায় যাও। আমার নবী বলল যে যার মতো লাব্বাইক বলে ছুটে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বাড়িতে এসে বলছে, মা জানো, ছাগল না আমার কথা শোনে না, আমি হলাম লাইসেন্স প্রাপ্ত রাখাল। অরিজিনাল রাখাল কেটা? আব্দুল্লাহ। অরিজিনাল রাখাল হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলছে, আমি হলাম, আমার লাইসেন্স আছে রাখালি, কারণ এটা আমার ছাগল, আমি হালিমার ছেলে, আর ও তো কদিনই দিয়েছে ভাড়াটি, ও তো বাড়ি চলে যাবে। তা ও ছাগল আমার কথা শোনে না, মুহাম্মাদের কথা শোনে। মা জানো, সেই নবী মুহাম্মদ 4 বছর বয়স, আমার নবী ছাগলের দুধ খেত, ছাগলের দুধ। একদিন নবী যখন ছাগল চড়াতো না, দূরে জঙ্গল, ওই জঙ্গল থেকে জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা, ভাই এই অস্তা করে শেষ করে দেবো, একটু শোনে। জন্তু জানোয়ারেরা আমার নবীকে দেখতো, তা দেখে দেখে না ওদের মন পোষাতো না, মানে দূরে অনেক দূর তো, আর বাঘেরা তো লোকালে আসতে পারে না, আসলে তো মানুষ পেট মানে লেটকে মেরে ফেলতে পারে। কথা বুঝলেন না? এখন অনেক দূর থেকে আমার নবীকে দেখে। জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা, ওদের মন পোষাতো না, ওদের ক্ষুধা মিটতো না, জ্বালা মিটতো না। আবাজান সোনার মানিকেরা, ওই জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা ওরা একটা মিটিং করলো, মিটিং ডাকলো, আলোচনা সভা। ওরা একটা কমিটি করলো, কমিটি। জঙ্গলের জন্তু জানোয়ারেরা কমিটি বানালো।
ওই কমিটি বানিয়ে নেতৃত্ব দিচ্ছে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। ও বাবাজিরা, ওই বাঘ বলল আমাদের ক্ষুধা মেটানোর জন্য আমরা এই জঙ্গলে একটা নবী দিবস পালন করব। বাঘ বলল দুনিয়ার মানুষ মাঠে ময়দানে নবী দিবস করে, হালিমা নবী দিবস করে, আমিনা নবী দিবস করে, নবীর সাহাবারা নবী দিবস করে, আল্লাহর ফেরেশতারা নবী দিবস করে, আমার আল্লাহ নবী দিবস করে। আমরা জঙ্গলি জন্তু জানোয়ারেরা আমরা কি একটু নবী দিবস পালন করতে পারবো না? ওরা মিটিং করলো, কমিটি করলো, কমিটি করে সভাপতির দায়িত্ব হলো বাঘ। বাঘ হলো হেড অফ দা ডিপার্টমেন্ট। কথা বুঝছেন? বাঘ বলতে লাগলো, জন্তু জানোয়ারেরা বল তোরা পরামর্শ দে কিভাবে নবী দিবস পালন করব, কোন বক্তা বলবো? বক্তা চয়েস করতে লাগলো। বাবা বক্তা ভালো করে মূর্তি পারে না, বক্তা চয়েস করতে। হ্যাঁ, ইউটিউব দেখতেছে, ইউটিউব দেখতেছে, দেখে ও ভালো করে পাক পবিত্র জানে না, ও বক্তা চয়েস করতেছে যে একটা ভালো লোকের কাজ লে যায়, এই বক্তাটা কেমন হবে, কি বলতেছে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করতেছে কি ভালো ব্যাখ্যা করতেছে, সব না। ভাইরা বাবাজিরা, ছেলেরা বাচ্চারা, ভুল বুঝো না, আমি আপনাদেরকে নিয়ে খারাপ দিকে নিয়ে যেতে যাচ্ছি না বাবা। আরে বাঘ সভাপতির দায়িত্ব নিয়ে বাঘ বলতে লাগলো, শোনো নবী দিবস পালন করতে গেলে ওই আব্দুল্লাহ ছাগল চড়াবে, আর নবী মুহাম্মদ যে ছাগলের দুধটা খায়, হালিমার সব থেকে বড় ছাগল, ওই ছাগলটা ধরে নিয়ে আসতে হবে। বাঘের সিদ্ধান্ত অনুযায়ী সবাই স্বাক্ষর করলো। স্বাক্ষর ঠিক আছে, তাই হবে। সব জন্তু জানোয়ার, ওখানে বাঘ আছে, ভাল্লুক আছে, শিয়াল আছে, সাপ আছে, জঙ্গলে যা থাকে আর কি সব আছে। সবাই স্বাক্ষর করলো, ঠিক আছে, সবাই সম্মতি দিল, ঠিক আছে, আব্দুল্লাহর ওই ছাগলটা, হালিমার ছাগলটা ধরে নিয়ে আসবো। হঠাৎ আব্দুল্লাহ একদিন জঙ্গলে ছাগল চড়াচ্ছে, আর একটা বড় বাঘ ওই আমিনা হালিমার ছাগলটা ধরে নিয়ে জঙ্গলে চলে গেল। আব্দুল্লাহ চোখের পানিটা মেলে কাঁদে, জঙ্গলি বাঘ নিয়ে যাস না, ওরে এই ছাগলের দুধ আমার ভাই মোহাম্মদ খায়, ওরে না না নিয়ে যাস না, ও জঙ্গলি বাঘ নিয়ে যাস না। মায়ের কাছে এসে বলে, মা, ওগো মা হালিমা, ও মা বাঘ ছাগল ধরে নিয়ে গেল, ও মা তাড়াতাড়ি করে চলো, জলদি করে চলো। হালিমা চতুর্দিকে খোঁজাখুঁজি করলো, একদিন না দুদিন না, কিতাবের ভিতরে এসেছে বাবা 3 দিন হালিমা চোখের পানিটা ফেলে খাওয়া দাওয়া না করে বাঘেদের জন্তু জানোয়ারদেরকে বলতে লাগলো, ওরে ছাগলটা দিয়ে দে, আমার মোহাম্মদ বড় কষ্ট পাবে, আমার মোহাম্মদ এখনো শুনিনি, আমার মোহাম্মদ এখনো জানিনি, আমার মোহাম্মদ যদি শোনে আমি কি জবাব দেবো, ওরে আমি কি উত্তর দেবো, এই ছাগলটা তোরা দিয়ে দে। 3টে দিন হয়ে গেল, বাঘেরা ছাগল দেয় না, বাঘেরা ছাগল দেয় না। আর বাঘেরা নবী দিবস দেবে, নবী দিবস। কি করে নবী দিবস দিচ্ছে দেখেন। আবার 3 দিন পরে আমার নবী, আমার নবী মাকে বলছে, মা, ও মা হালিমা, আমাদের সেই বড় ছাগলটা কোথায় মা? আজ 3 দিন হয়ে গেল আমি নবী মুহাম্মদ এই আপনার ছাগলটা তো দেখতে পাইনি। জোরে বলেন। যেই বললো মা আমিনার কলজে ধাক্কা লেগে গেল, কেঁদে ফেললো, চোখের পানি ফেলে বলে, বাবা মুহাম্মদ, এই 3 দিন ওই ছাগলটা বাগে ধরে নিয়ে গেছে বাবা, খুব খোঁজা খুঁজেছি বাবা, পাইনি বাবা। আমার নবী বলে, মা কাঁদবেন না, আমার নবীর বয়স 4 বছর। আচ্ছা 4 বছরের বাচ্চা যখন কথা বলে কি সুন্দর লাগে না, মজা লাগে না? কথা যদি বলতে না পারলেও আমরা যেন বলি এলে, আমরা যেন নিজে নিজেই বুঝে লে কি বলতে চাচ্ছে, কত মজা লাগে। 4 বছরের নবী, আমার নবী মাকে বলছে, মা, ও মা হালিমা, কাঁদবেন না, দুনিয়ায় এত ছাগল থাকতে কোন ছাগল পছন্দ হয়নি, ওই আমাদের ছাগলটাই নিতে হয়, চিন্তা করবেন না মা, আমি মুহাম্মদ কথা দিচ্ছি আপনার ছাগলটা নিয়ে আসবো। মা হালিমা বলছে, বাবা ছাগল গেছে, যাকগে না বাবা, তোর যদি কিছু হয়ে যায়। আমার নবী বলছে, মা আপনি দোয়া করেন, আমার কিছু হবে না, আমার সাথে আমার আল্লাহ আছে।
ইতিপূর্বে অনেক কিছু মা হালিমা দেখেছে মুহাম্মাদের, ওই জন্য বলছে ঠিক আছে আমি জানি তোমার সাথে আল্লাহ আছে। জি 4 বছরের নবী এবারে গুটি 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 পায় হেঁটে 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 জঙ্গলে চলে গিয়েছে। জঙ্গলের ভিতরে গিয়েছে, এদিকে বাঘের লাইনে বাঘ, হাতির লাইনে হাতি, সিংহর লাইনে সিংহ, হরিণ লাইনে হরিণ, শিয়ালের লাইনে শিয়াল, জি সাপের লাইনে সাপ, দলে 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 আমার নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। জোরে বলেন, জোরে হবে না? আরেকবার মহব্বতে হবে না? দুরূদ শরীফ আল্লাহুম্মা। ঠিক আছে, বাইরে বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। বাবা সমস্ত জন্তু জানোয়ারেরা আমার নবীর সম্মুখে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা। ওই সময় ওই জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারদেরকে বলেছিল, এ জঙ্গলের জন্তু জানোয়ারেরা আমার মায়ের ছাগলটাকে ধরে আনলি বল, আমার মায়ের ছাগলটা কেন ধরে আনলি, আমার মাকে কেন কাঁদালি, আমার মায়ের চোখের পানিটা কেন তোরা ফেললি? আমার আব্বা জানেরা, ওই সময় জঙ্গলের সবচেয়ে বড় বাঘ যে সভাপতির দায়িত্ব নিয়েছিল, ওই সভাপতি মহাশয় গাল হা করে আসে। আমার নবী বলে, বাঘ, ওরে জঙ্গলি বাঘ, তুই আমার খাবি নাকি বাঘ? কেন তুই গাল হা করে আসিস? ওই সময় বাঘ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে খাবো না, খাবো না, আল্লাহর কাছে হুকুম চাচ্ছিলাম, আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আমার নবীর সাথে একটু কথা বলিয়ে দেন, আল্লাহ আমার নবীর সাথে একটু আমার কথা বলিয়ে দেন। আমার জবানটা খোলার চেষ্টা করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার জবানটা খুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এনেছি আপনার মায়ের ছাগল। আমার নবী বলে, বাঘ, এ জঙ্গলি বাঘ, কেন তুই আমার মায়ের ছাগলটা ধরে আনলি বল? ওই সময় বাঘ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন ওই মাঠে যখন ছাগল চরাতেন, হুজুর আমরা দূর থেকে আপনাকে দেখতাম, হুজুর দেখতে দেখতে হুজুর আমাদের মনটা তৃপ্তি হতো না, আমাদের মনটা ভরতো না। হুজুর আমরা একটা সিদ্ধান্ত নিলাম, হুজুর আমরা একটু জঙ্গলে নবী দিবস পালন করব। এই নবী দিবসটা কি করে পালন করব? হুজুর আমরা মিটিং করে সবাই মিলে সিদ্ধান্ত হলো, আমার নবী যে ছাগলের দুধটা খায় ওই ছাগলটা ধরে আনবো, এসে বলবো আব্দুল্লাহ যদি নিতে আসে দেব না, হালিমা যদি কান্নাকাটি করে নিতে আসে দেব না, এই ছাগল যদি নিতে হয় নবী মুহাম্মদ আসবে, আর নবী মুহাম্মদ আসলে আমরা নবী দিবসটা পালন করব। হুজুর আপনার চাঁদ মুখখানা দেখে আমাদের জীবনটা একটু ধন্য করব, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই জন্য আমরা জঙ্গলি বাঘ আপনার মায়ের ছাগলটা ধরে এনেছি। আমাদের একটু মনের ইচ্ছা, মনের চাহিদা, হুজুর সবাই নবী দিবস পালন করে, আমরা জন্তু জানোয়ারেরা আমাদেরকে একটু মনে কি আশা হয় না, আমাদেরকে একটু চাহিদা হয় না আমরা একটু নবী দিবস পালন করব? ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, নওজওয়ানেরা, যুবকেরা, এ নবীর পাগলেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই গভীর রজনীতে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ ওই সময় বাঘকে বললেন, এ জঙ্গলি বাঘ আমার মায়ের ছাগলটা ফেরত দাও। বাঘ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আপনার মাকে কাঁদিয়েছি, হুজুর দুঃখ নেবেন না, হুজুর মনে ব্যথা নেবেন না, হুজুর মনে কষ্ট নেবেন না, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চাই, হুজুর আপনাকে দেখছি, হুজুর আপনাকে দেখছি, আমাদের মনটা ঠান্ডা হয়ে গিয়েছে, হুজুর আমাদের মনটা ভরে গিয়েছে, হুজুর আমাদের জঙ্গলি জানোয়ারেরা, হুজুর আমাদের জন্য একটু দোয়া করুন, হুজুর আমাদের জন্য একটু ভালোবাসুন, হুজুর আমাদের জন্য আল্লাহর
কাছে দোয়া করবেন রব্বুল আলামিন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা ওই সময় ছাগলটা নিয়ে হাতি বলেছিল ইয়া রাসূলুল্লাহ হুজুর এই যে জঙ্গলের বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন ওই গাছের কচি কচি পাতাগুলো আপনার মায়ের ছাগলকে খাবিয়েছি, কারণ এ ছাগল অন্য কোন ছাগল না, এ ছাগল হলো বিশ্বনবীর দুধ মাতা আম্মা জান হালিমাতুস সাদিয়ার ছাগল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার মায়ের ছাগলটা এনেছি। বাঘ বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জঙ্গলি বাঘ, আপনার মায়ের ছাগলটা খাবা তো দূরের কথা, আপনার মায়ের ছাগলের একটা নখের আঁচড় পর্যন্ত দেইনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বাঘ, আমি সারাটা দিন ডিউটি দিয়েছি যাতে অন্য কোন জন্তু জানোয়ার এসে আপনার মায়ের ছাগলকে খেতে না পারে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এইলেন আপনার মায়ের ছাগল, আপনার মায়ের কাছে ক্ষমা চাই হুজুর আমাদের জন্য বলবেন আপনার মা যেন ক্ষমা করে দেয়। আল্লাহ নবী বলেছিল এ জঙ্গলি বাঘ শুনে রেখে দাও আমি নবী শুধু মানুষের নবী না, আমি নবী শুধু মানুষের নবী না, ওরে বাঘ ওরে জঙ্গলি বাঘ আমি রাসূলুল্লাহ আমি তোমাদের নবী। নবী দিবস শুধু আমরা পালন করি, জন্তু জানোয়ারেরা তারাও নবী দিবস পালন করেছে। আপনি ভাবুন আজকে যারা বলে নবী দিবস দেওয়া বেদাত, আমি প্রথমেই বলেছি না গোবর পরা মাথা গোবর ভরা কথা বুঝলেন। আল্লাহ হেফাজত করে, আল্লাহ আমাদেরকে সুমতি দিক। আর বাড়াচ্ছি না বাবা, আল্লাহ পাক আমার আপনার নবীর মহব্বত ভালোবাসা আমাদের ভিতরে পয়দা করে দেন, বলেন আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসুন বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে আরেকবার সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, ঠিক আছে লাগবে না হাতে লিখি হয়ে যাবে হয়ে যাবে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। উদিল আল্লাহর বাণী পোহালো দুঃখের জনি, হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম। জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম। সকলে বসুন। বালাগাল উলা, কালেকশনটা বলছে একটুখানি, আচ্ছা 5 মিনিট করতে করতে হয়ে যাবে, ওয়াজব করছি না আমার ভাইরা। ভাই কিরাম তুলবো 10,000 টাকা বলবো। জানি না আর্থিক অবস্থা কেমন। আরে বাবা চিংড়ি মাছের হাট বটিয়েছে, আল্লাহ আমার ভাইরা।
একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমার মায়েরা আছেন অনেকে, মায়েরা বসেন, এদিকেও আছে মাশাআল্লাহ, চতুর্দিকে লোকজন আছে, সবাই একটু নীরবতা পালন করেন। দীর্ঘ সময় আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। আদবি ঈমান বেআদবে শয়তান, আদব করেছে যারা আল্লাহর ওলি হয়েছে তারা, জোরে হবে না? আদব করুন, আদব করুন, আদব শেখান, আদব শেখান, কথা বুঝছেন? শোনেন বাবাজি, এই আপনাদের গ্রামে আল্লাহর ঘর মসজিদ, জি বড় নিয়ামত, মসজিদ বড় নিয়ামত। মসজিদে দান করলে হাসরের ময়দানে রাসূল বলেছেন ওই মসজিদ আপনাকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাবে না। একটু জোরে বলেন, নাকি হাঁপিয়ে গিয়েছে? এই সন্ধ্যা থেকে বলছেন নাকি? সুবহানাল্লাহ, কত বলবো রে বাপ, আল্লাহ হেফাজত করে। শোনেন তো, এই মসজিদ বড় নিয়ামত। এই মসজিদের জন্য আমি বেশি ভূমিকা রাখছি না, আপনারা সকলেই জানেন, আপনারা সকলেই জানেন। আমি আজকের এই নবী দিবসের রাত, বিশ্ব নবীর মহব্বতে ভালোবাসার রাত, আমার নবীর মহব্বতে নবীর ভালোবাসায় এই মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা কি পারবেন আল্লাহর ঘরের জন্য? আপনাদেরই ঘর, আপনাদেরই মসজিদ, জি আপনাদেরই মসজিদ, আপনাদের মসজিদে সৌন্দর্য করবেন, 5টা মানুষ দেখবে, আপনাদের সম্মান বাড়বে, আপনাদেরই সম্মান বাড়বে। আর ভাই, মসজিদে দিলে কখনো কমে না, কখনো কমে না। জি, ওই মসজিদে দান করলে বাবা আপনি মরে যাবেন, বিশ্বাস করুন, ওই মসজিদ তার মরবে না, মসজিদ জিন্দা থাকবে। ওই মসজিদে নামাজ হবে, ওই মসজিদে কোরআন তেলাওয়াত হবে, ওই মসজিদে নামাজ পড়লে যে নামাজ পড়বে তার তো নেকি হবে, আর তার একটা নেকির % কষে আপনার কবরে দেওয়া হবে, জোরে বলে, আপনার নামায় আমলে দেওয়া হবে। আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। ভাই, দুনিয়াতে কিচ্ছু যদি না করতে পারেন, এরকম সাদকায়ে জারিয়া নামক কিছু করে যান। মসজিদে দিলে সাদকা জারিয়া, মাদ্রাসায় দিলে সাদকা জারিয়া, সমাজের জন্য কিছু দিলে সাদকা জারিয়া, যেগুলো আপনার কবরে শুয়ে শুয়ে, নবী বলেছেন মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন জারিয়াতিন। জি, তিনটে জিনিস জারি থাকে। একটা হলো সাদকায়ে জারিয়া, জারিয়া, জারিয়া। এই সাদকায়ে জারিয়া হিসাবে কিছু যদি আপনি পারেন, তো এখানে কার কি অবস্থা আমি জানি না। আল্লাহর কোন ভালো বান্দা, মহাব্বতী বান্দা যদি আমার নবীর আশিকি উম্মতি একজন, আমি একজনের কাছে বলবো, জি একজন আল্লাহর বান্দা